হোয়াইট ওয়াশ করবো আমরা, বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবো। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বাঘরা অবশ্যই সিরিজ জিতবে। মুস্তাফিজের রেকর্ড, পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরি, বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা শুরু, প্রথম ম্যাচটা জিতে সিরিজে বাংলাদেশ দলও এগিয়ে গেল। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিল, তবে এবার লিটনের দলের সামনে সুযোগ 3-0-তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। কেন এমনটা বলছি? বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে সেটাই মূলত বাংলাদেশি দর্শকদেরও হয়তোবা স্বপ্ন দেখাচ্ছে যে বাংলাদেশ দল হয়তোবা পাকিস্তানকে এই সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারে। মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত, মাত্র 6 রান খরচ করেছেন 4 ওভার থেকে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশি বোলারদের মধ্যে সব থেকে মিতব্যয়ী বোলার, মাত্র 6 রান খরচ করেছেন 4 ওভার থেকে। কতগুলো ডট, 21টার মতো ডট তিনি দিয়েছেন। এর আগে যে রেকর্ডটা ছিল রিশাদ হোসেন কিংবা তানজিম হাসান সাকিবের, 7 রান খরচ করেছিলেন তারা 4 ওভার থেকে। তানজিম সাকিব সেই বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ দল অবিশ্বাস্য একটা জয় তুলে নিল, বাংলাদেশ এই ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেল। কৃতিত্ব দিতে হয় মুস্তাফিজকে কিংবা বোলারদেরকেও। তাসকিন আহমেদ, তিনি 3টা উইকেটের দেখা পেয়েছেন এবং শুরুর দিকে তানজিম সাকিব অবিশ্বাস্য বোলিং করেছিলেন, শেষ দিকে যদিও একটা ওভারে 2টা 6 খেয়েছেন, তবে তানজিম সাকিবকেও কৃতিত্ব দিতে হয়। যেই দারুণ একটা সূচনা বাংলাদেশ দল করেছিল শ্রীলঙ্কার মাটিতে, সেখান থেকে সিরিজটা জিতে এসেছিল। টানা 3 ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতে নিল। বাকি 2টা ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষে, সেই 2টা ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সিরিজ তো জিতবেই, হোয়াইট ওয়াশও করতে পারবে। লিটনের দলের কাছে হয়তোবা দর্শকরা প্রত্যাশা করতে পারবেন। আমার যেই পেছনে যেই দর্শকরা আসলে যাচ্ছেন, ম্যাচ এখনও বাকি রয়েছে, আমি যখন কথা বলছি আরও হয়তোবা 10-11 রান বাংলাদেশ দলের প্রয়োজন। সেখানটাতে বাংলাদেশ এই ম্যাচটা আগেই কিন্তু জিতে নিয়েছে। অনেক পাকিস্তানি দর্শক ছিলেন, তারা তাদের দলের খেলা দেখতে এসেছিলেন, তবে তারা কিন্তু হতাশ হয়ে ঘরে ফিরেছেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশের মাটিতে পাকিস্তানি দর্শকেরও আধিক্য রয়েছে, এই ব্যাপারটা হয়তো বা বাঙালি দর্শকরা মেনে নিতে পারেন না। তারপরও আসলে জমজমাট লড়াই তারা দেখতে এসেছিলেন, মাঠে কিন্তু তেমনটা দেখা যায়নি। পাকিস্তান দল বাংলাদেশের সাথে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি। শুরুতেই যে 30 রানের আগে 4টা উইকেট হারিয়ে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল এবং সেখান থেকে আর কখনোই তারা ম্যাচে ফিরতে পারেনি। মুস্তাফিজ কিংবা তাসকিনরা তাদেরকে ম্যাচে ফিরতে দেননি। যদিও বা বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নেমেছিল, 2টা উইকেট আর্লি পড়ে যাওয়ার পর তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন, যারা যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়ানডেতে যুব দলে, সেই দুইজন বাংলাদেশের হয়ে জুটি করেন এবং বাংলাদেশ ম্যাচটা জিতে নেয়। এই পার্টনারশিপের উপর ভিত্তি করে বাংলাদেশের এই তরুণ দলটা সামনের দিনগুলোতে আরও বেটার ক্রিকেট খেলবে, এই সিরিজে আরও ভালো পারফর্ম শো করবে লিটনের দল। এই প্রত্যাশা আমরাও করছি। বাংলাদেশ দল হয়তো বা সিরিজটা জিতে নেবে। এশিয়া কাপ রয়েছে সামনে, সেখানেও হয়তো বা বাংলাদেশ দারুণ একটা মোমেন্টাম নিয়ে যেতে পারবে। মিরপুর থেকে বিদায় নিচ্ছে আমি আশিক সারওয়ার, নিউজ 24। পাকিস্তান 3-0-তে হারবে এবার ইনশাআল্লাহ। পাকিস্তান 3-0-তে হারবে। আগের দিন নাই বুঝেছেন, বাংলাদেশ আপডেট হয়েছে, জিতবে, 100 বার জিতবে। আমরা এখন একটা ক্রিকেট পরাশক্তিতে পরিণত হব, আমরা এই আশা ব্যক্ত করছি। এটা বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বাঘরা অবশ্যই সিরিজ জিতবে।